মহিলা দেখিয়া হারুত আর মারুত দুইজনে জোহরাকে প্রস্তাব দিল, কুপ্রস্তাব জেনার জন্য। জোহরা বলল, হারুত আর মারুত জেনা করতে পারো, কিন্তু আমি তো কাফের, তোমরাও কাফের হওয়া লাগবে, তোমরা আল্লাহকে অস্বীকার করবে, তোমার ধর্ম থেকে ফিরে আসতে হবে। হারুত আর মারুত ডাক দেখে, না তা হবে না, আমরা অপরাধ করতে পারি কিন্তু আল্লাহকে অস্বীকার করার সাহস নাই। তখন জোহরা বলল, যদি আমার সাথে জেনা করতে চাও তাহলে একটা ছোট্ট আমার বাচ্চা আছে, এই বাচ্চারে হত্যা করবা, আর আমার কাছে কিছু মদ আছে, এই মদ যদি খেতে পারো তাহলে আমার সাথে তোমরা জেনা করতে পারবা। হারুত আর মারুত ওই বাচ্চাটাকে হত্যা করলো এবং তারা মদ পান করে ওই মহিলার সাথে জেনা করলো। আল্লাহ ডাক দিলেন, এ ফেরেশতারা, দেখছো আমি আমার বান্দাদেরকে কেন ভালোবাসি? সুন্দরী পৃথিবীতে এত নারী থাকার পরও আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে তারা নারীদের দিকে ফিরেও তাকায় না, তারা জেনা করে না। এত নারী 500 টাকা দিলে জেনা করা যায় দেশে, কথা কর না কেন? 500 টাকা দিলে দেশে জেনা করা যায়, তারপরে আমার দেশের লক্ষ লক্ষ যুবক জেনার দিকে যায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এ হারুত আর মারুত, তোরা কি দুনিয়া চাস না হাসর চাস? যদি হাসরে শাস্তি নিতে চাও দুনিয়াতে আরাম করবা, আর যদি তোমরা দুনিয়াতে শাস্তি পাও হাসরে আরাম করবা। আর তার মারুত বলল, রাব্বি, মেহশর তো কখনো শেষ হবার না, কিয়ামত শুরু হয়ে যাবে, হাসর কায়েম হবে, এটা কখনো শেষ হবে না। এরপরে জান্নাত জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন চলবে জগৎ। আল্লাহ, দুনিয়ার জগৎ একদিন শেষ হয়ে যাবে। ইয়া রব, আমরা দুনিয়াতে শাস্তি দিয়ে নাও, হাসরে শাস্তি দিও না। দুনিয়াতে শাস্তি দাও, হাসরে শাস্তি দিও না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। বিশ্বনাথবাসী মনোযোগ দিবেন, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ মানব জাতির উপকারের জন্য আমার আল্লাহ বানাইলেন। যদি কুকুরের দিকে দেখেন, কোটি কোটি কুকুর আল্লাহ ইচ্ছা করলে বানাইতে পারতেন। একটা কুত্তায় বাচ্চা কতগুলি দেয়? কোনটা 8টা দেয়, 7টা দেয়, 6টা দেয়, 4টা দেয়, 10টা দেয়, ঠিক আছে না? গরুর বাচ্চা কয়টা হয়? জোরে বলে, আরো জোরে বলে। কুত্তা কি মানুষই খায়? গরু মানুষ খায়। এত গরু খাইলেন, একটা বাচ্চা দেওয়ার পরে গরু শেষ হইল না। 8টা 10টা করে বাচ্চা দেওয়ার পরে কুত্তা খুঁজে পাওয়া যায় না। যদি জবাই করে কোরিয়ানকার মতো মানুষ খেয়ে ফেলাইতো তাহলে বাংলাদেশে কুত্তা তালাশ করে পাওয়া যেত না। কি কথা কর না কেন? জাপানি কোরিয়ানরা যেভাবে কুত্তা খায়, কয়দিন আগে কোরিয়ানরা দেখলাম খবরে কুত্তা খাওয়া বন্ধ করে দিয়েছে, ওরা আন্দোলন শুরু করছে, আমরা খাবো না কে, তোরা খাইতে দিবি না কে কুত্তা? আপনি একটু চিন্তা করেন তো, তারা কুত্তা খায়, তাদের থেকে আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে, কথা কর না কে, ঠিক কিনা? অথচ বিশ্বের এক উন্নত জাতি, জ্ঞানে বিজ্ঞানে মেধাতে তারা অনেক উন্নত, কুত্তা খায়, সাপ খায়, বন্য প্রাণী খায়। ছি ছি ছি, একটা মানুষ জাতি নিকৃষ্ট জিনিস খায়। ফাললে পায়খানাও খেয়ে ফেলে যদি সিস্টেম থাকতো। কি কথা কর না? ফাললে বাথরুমে খাইতো যদি সিস্টেম থাকতো ওদের কাছে। আমরা মুসলিম, একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে বলে, আমরা মুসলিম, আখির নবীর উম্মত। আল্লাহ আমাদের শুয়ার খাওয়ায় নাই, কুত্তা খাওয়ায় নাই, বেজি খাওয়ায় নাই, বন্য প্রাণী খাওয়ায় নাই। আল্লাহ আমাদেরকে বাছাই বাছাই করা জিনিস খাওয়াইছে। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? শুয়োর, শুয়োর এটা কেমনে হয়েছে একটু গল্প শুনে। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন,
নূহ আলাইহিস সালামের মহাপ্লান ওনার নৌকা ছিল 3 তলা, বিরাট বড় নৌকা। তা 1 তলার ভিতরে পশু পাখি রাখছে। তেহাতায় পশু পাখিরা বাথরুম করতে 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 1 তলা ভরিয়ে ফেলছে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, এ জাতি বাথরুম করে পুরো নৌকা শেষ করে ফেলাইল, এটা যদি পরিষ্কার না করা হয় তাহলে এই অবস্থা খুব খারাপ। আল্লাহ এই পরিষ্কার করবো কেডা, এত ময়লা আবর্জনা। আল্লাহকে, নূহরে তোমার হাতের লাঠি দিয়ে হাতির পিছনে জোরে করে একটা আঘাত করো। নূহ আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে হাতির পৃষ্ঠে আঘাত করলেন। আল্লাহ হাতির পিছনের রাস্তা দিয়ে একটা প্রাণী পাঠাইলেন, এটার নাম শুয়োর। দেখতে হাতির মতো দেখা যায় কিন্তু এটার সিস্টেম হাতি না। এটা আইয়েই পশা গলা বাথরুম টাথরুম পোশাক পাশাক যা ছিল খাইতে শুরু করল। এই জন্য শুয়োরের গোশত সব জমানার উম্মতের জন্য হারাম ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে 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 জোরে। আল্লাহ আমরা বিশুদ্ধ জিনিস খাওয়াইছে, কথা কন নাকি, ঠিক কিনা? আমাদের দেশে কিছু ভাইরা আছে সনাতনী, ওরা শুয়োর খায় কিন্তু গরু খায় না। বলে গাভী মা, তো গাভী যদি মা হয় তাহলে ষাঁড় যেটা সেটা হলো আব্বা। হ্যাঁ, তাই যদি আব্বা হয় তাহলে গাভীর যেটা বাচ্চা সেটা হলো ভাই, আর যেটা বকন আছে ওটা হলো আপা। জোরে বলেন, আমি কি কথা খারাপ করছি ভাই? আমি কি তাদেরকে গালিগালাজ করছি? আমি হিসাবের কথায় আসছি, কথা ঠিক আছে না ভাই? হিসাবে আসছি। তারা দুধ খায় না, তারা পেশাব, কি দুধও খায় পেশাবও খায়, দুধও খায় পেশাবও খায়। এটার ভিতরে বলে ভিটামিন আছে। এটা ওরা খাইয়া যত পেশাব আছে তা আমরা যে করি, তো আমরা বাঙালিরা এটা পেশাব ধরে আমরা একটু চালান টালান দিতে পারতাম, কিছু পয়সা করে পাওয়া যেত। খারাপ কি? যে যেটা বুঝে। আল্লাহ আমাদেরকে এই সব কিছু আবর্জনা বিবর্জনা থেকে ফ্রেশ করে আখির নবীর উম্মত মানে আল্লাহ পবিত্রটা খাওয়াইছে, কথা বলেন ঠিক কিনা? একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলিম, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কত জাতি আছে মানুষ খায়। এক জাতি আছে মানুষ বুড়ায় গেলে হাতারে দৌড়ে জবাই করে গোস্ত বানায় খায়, বেলায় কেটা বুড়ে গেছে, এটা অসল, এটা আর থায় দুনিয়ার থার দরকার নাই। চিন্তা করেন তো, আল্লাহ আমাদেরকে সেই জাতি বানায় নেই, মুসলিম বানিয়েছে, কথা ঠিক কিনা? ইউরোপে যদি যান, আমেরিকাতে যদি যান, তো যা দেখবেন বেডিরালে হাফ ল্যাংটা। কি কথা কর না কেন? বেডির হাফ ল্যাংটায় ঘুরে, বেটারও হাফ ল্যাংটায় ঘুরে, বেডিও ল্যাংটা বেডাও ল্যাংটা, সব ল্যাংটা, হাফ ল্যাংটা। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইয়া পোশাকের আস্বাদনে আস্বাদিত করে সম্মানিত করেছে, কথা কন ঠিক কিনা? আমরা মুসলিম। বিশ্বনাথবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আদম সফিউল্লাহকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন মানুষ বানায়া, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। সব ফেরেশতাদের মহাসম্মেলনে আল্লাহ বক্তব্য দিলেন। ফেরেশতারা ডাকতে বলেন, ইয়া রাব্বি, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ
মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হাইরে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এত জাতি রব্বুল আলামিন বানাইলেন, কোন জাতির সাথে আল্লাহর পীড়িত হলো না। আল্লাহ ফেরেশতা জাতি বানাইলেন, মানব জাতি বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে যখন বললেন, ফেরেশতারা বলল, রব আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন মাইয়ুফসিদু, যারা ফেসাদ করবে, ফেসাদ অশান্তি বাড়াবে। এই জন্য আমাদের সমাজে যারা সমাজে অশান্তি বাঁধায়, এইগুলি হলো শয়তানের দালাল। কি কথা কন না কেন? সমাজে ফেসাদ বাঁধায়, যারা সমাজে ফেসাদ তৈরি করে, অশান্তি বাঁধায়। আমাদের দেশে কিছু বেরিয়েছে পান খায়, সিলেটের যদি পান বেশি খায়, চা খায়, পান খায়। সিলেটের খাবারের পরে চা পান না থাকলে মনে হয় যে এটা রোহিঙ্গা, সিলেটি না। কি কথা কন না? চা পান থাকবে, এটা বালা খাবেন, বেশি করে খাবেন। আমি একটু খাই, খাবেন খাবেন, পান খায়েন কিন্তু সুইং খায়েন না, তামাক খায়েন না, বাকিটা খান, বেশি করে খান। তো মনোযোগ দিয়ে, রব্বুল আলামিন মানুষ জাতিকে বানানোর জন্য ফেরেশতাদেরকে যখন প্রস্তাব দিলেন, তখন ফেরেশতাদের আপত্তি কিন্তু দুইটা। একটা হচ্ছে মাইয়ুফসিদ, তারা ফাসাদ করবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া বাঁধাবে। ওয়াসফিকুদ দিমা, এবং তারা রক্তপাত করবে, খুন খারাপি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। এখনো এই জন্মে বাংলাদেশে সিঙ্গারা নিয়ে কুবাকুবি হয়। আমাদের ফরিদপুরে সিঙ্গারা নিয়ে কুবাকুবি হয়েছে। দুই গ্রুপে উড়ে মারামারি, এক গ্রুপ আর এক গ্রুপের পিঠা, আর এক গ্রুপ আর এক গ্রুপের পিঠা। শয়তানে হাসে, কয় বাপরে বাপ, তোরা আমারে ফেল করে ফেলছিস। আর কুত্তায় চিন্তা করে, বাপ আমরা দেখি খাবার লিয়ে ফিটাফিটি করি, তো তোরা মানুষে খাবার লিয়ে ফিটাফিটি করিস কে? তাও একটু সিঙ্গারা লিয়ে ফিটাফিটি করিস। সিঙ্গারা ফার্স্ট ইয়ার সিঙ্গারা, চিন্তা করে ওরা মানুষই যে এরা মানুষের জাত বলে, এদেরকে বলে মানুষ বানাইছে। এরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সিঙ্গারে নিয়ে কুবাকুবি করে, বিয়ের গেট নিয়ে মারামারি করে, বিয়ের খাবার নিয়ে কুবাকুবি করে। একজনের ছাগল আরেকজনের খেতে গেছে, এটা নিয়ে ফিটাফিটি করে। একজনের মুরগি আরেকজনের ঘরে গেছে, এটা নিয়ে ফিটাফিটি করে। একজনে বিড়াল আরেকজনের ঘরের ভিতরে যে মাছ খাচ্ছে, এটা নিয়ে কুবাকুবি করে। এরা মানুষ, এদেরকে মানুষ বলে কি? কিসের মানুষ এরা? এই জন্য ফেরেশতারা বলে, আল্লাহ আপনি কোন জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, খুন খারাপি করবে, মাইয়ুফসিদু, এরা ফসাদ করবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, হট্টগোল করবে, অন্যায় করবে, ঝামেলা পাকাবে। এ বিশ্বনাথবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ আপনি কি এমন মানুষ পৃথিবীতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে? আপনি যদি দেখেন গরু গরু মারামারি করে, কিন্তু এক গরু আর এক গরুরে খুন করে না। বিড়ালে বিড়ালে মারামারি করে, দেখবেন বিড়ালের মারামারি বাপরে বাপ এমন থাবাথাবি করে। 4G স্পিড, 4G ফেল। আমেরিকা, রাশিয়া এবং ইরান, এরপরে আপনার উত্তর কোরিয়া, চীন, এরা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বানাইছে। এক একটা ক্ষেপণাস্ত্র শব্দের থেকে 12 গুণ গতিতে চলতে থাকে। তো বিড়ালের থাবাথাবি কিন্তু এর চেয়ে তো বেশি গতি। কি মনে হয় আপনাদের? বিড়ালের থাবাথাবি দেখছেন? আপনি ক্যামেরাও ধরে সারতে পারবেন না, এত জোরে থাবাথাবি করে। কিন্তু থাবাথাবি করে এক বিড়াল আর এক বিড়ালের থাবা ফিডা, কিন্তু খুন করে না। খুন করা দেখছেন? রক্ত পড়া দেখছেন কোন সময়? অথচ আঙ্গুল কিন্তু নখ আছে। এক বিড়াল আরেক বিড়ালের থাবা, কিন্তু রক্ত পড়ে না। একসাথে বলুন আল্লাহু আকবার। না না, জোরে বলেন। আর
মানুষে মারামারি লাগলে রক্তপাত হয়, তারপরে মানুষ বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আস্তে কোনকে জোরে বলেন, বলে এরা বলে আশরাফুল মাখলুকাত। এক বিড়াল আর এক বিড়ালকে খুন করে না, এক কুকুর আর এক কুকুরকে খুন করে না, স্বজাতিরে মেরে ফেলে দেয় না। এক গরু আর এক গরুরে মারে না, এক ছাগল আর এক ছাগলরে মেরে ফেলে দেয় না, এক মোরগ আর এক মোরগরে জানে মেরে ফেলে দেয় না। যদিও তারা মারামারি করে, এক হাঁস আর এক হাঁসের সাথে মারামারি হয়, কিন্তু জানে মেরে ফেলে দেয় না। অথচ মানুষ ওয়াসফিকুদ্দিমা, স্বজাতিরে খুন করে মেরে ফেলে দেয়, হত্যা করে, খুন করে, হত্যা করে। আল্লাহ কোরআন বলল, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। ও আমার বান্দারা, একজন নিরপরাধ মানুষকে যদি তোমরা হত্যা করে ফেলো, তামাম দুনিয়ার মানুষ মারলে যে অপরাধ, যে গুনাহ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ। আজকে ৭৫ বছর ধরে নিরপরাধ ফিলিস্তিনিদেরকে ইসরায়েল হত্যা করলো। ইসরায়েল নিজের টাকায় হত্যা করে না, ইসরায়েলকে অস্ত্র দেয় আমেরিকা এবং ন্যাটো জোট। আমেরিকা এবং পশ্চিমারা ইসরায়েলকে অস্ত্র দেয়, টাকা দেয়, অর্থ দেয়, বোম দেয়। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অস্ত্র শস্ত্র দিয়ে ইসরায়েলকে তারা সাহায্য করে শুধু ফিলিস্তিনিদেরকে হত্যা করার জন্য। ৭৫ বছর ধরে তারা ফিলিস্তিনিদেরকে হত্যা করে বাড়িঘর আজকে গাজাকে বিরান করে দিয়েছে। আমার আল্লাহ আমেরিকার একটা ক্যালিফোর্নিয়ার শহর দাবানলের আগুন দিয়ে একেবারে পুড়াই আমার আল্লাহ পুরা শহরটাকে ছাই বানায় দিয়েছে। আমার আল্লাহর বিচার আছে না না? গাজার মুসলমানদের ঘর বাড়ি হারানোর বেদনা এখন ওরা অল্প হলেও টের পাইতেছে। কথা ঠিক আছে না ভাই? অল্প হলেও বুঝতেছে, আল্লাহ বুঝাইতেছে, তোরা একটু বুঝে। বেশি কিছু দেয়নি, আরো আগুন লাগবে, সারা আমেরিকাতে আগুন লাগবে। এক সময় ভিক্ষা করে খাবে ওরা। মনে রেখেন, আমেরিকানরা ভিক্ষা করবে, দারিদ্রতার চরম সীমার নিচে আসবে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হবে তারা। এ মুসলমান বিশ্বনাথবাসী মনোযোগ দিবেন। ফেরেশতারা ডাক দিল, আল্লাহ এমন জাতিকে দুনিয়াতে বাড়াবা যারা ফাসাদ করবে, অশান্তি বাঁধাবে। একটু মনোযোগ দিয়েন, ভালো করে শুনবেন। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে ন্যায় বিচার করার জন্য, ফাসাদ সৃষ্টি করার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠায় নাই। যারা আজকে সমাজে অন্যায় বিচার করে তারা ফাসাদ সৃষ্টি করে। আপনি যদি বাংলাদেশের বিচার সালিশ দেখেন তো বাংলাদেশের হাজার হাজার বিচার হয় স্বজন প্রীতির বিচার, দলীয় বিচার, আত্মীয়র বিচার, আর মালটুসের বিচার। মালটুস চিনছেন তো আপনারা? হ্যাঁ, বিরাট ক্ষমতার অধিকারী সে, যার পকেটে যাবে, যে দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে কথা কয়। কথা ঠিক আছে না? যারা সমাজে অন্যায় বিচার করে ওরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, ওরা মানুষ হতে পারে। কি কথা কর না কেন? ফেরেশতারা কিন্তু বলে নাই যে নামাজ পড়তো না, এটা কইছে না। কইছে না আল্লাহ ওরা হজ করবে না, ওরা যাকাত দিবে না। ফেরেশতারা কইছে আল্লাহ ওরা ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে। ফেরেশতাদের হিসাব দেখছেন? ভালো করে হিসাব বুঝে। অতএব সামাজিক ন্যায় বিচার না করিয়া বিশৃঙ্খলা যারা সমাজে সৃষ্টি করে, দলীয়ভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, ক্ষমতার জোরে, অর্থের জোরে, ব্যক্তিকেন্দ্রিকভাবে যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, বিচার সালিশ ঠিক মতো না করে, তারাও ফাসাদি। এবং আদালত যারা সুন্দর মতো বিচার না করে তারা ফাসাদি। একটা কথা আজকে আপনাদেরকে বুঝাই যায়, সারা জীবন মনে রাখবেন। বোন
বাবার পক্ষ থেকে ছেলে জমি পাবে, মেয়েটাও জমি পাবে। বাবার জমি ছেলেও পাবে, মেয়েও পাবে। ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। বলে প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, মেয়েটা 1 ভাগ পাবে কেন? ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ পাওয়ার কথা না। ওই মেয়েটা 1 ভাগ বাবার কাছ থেকে পাবে, আবার স্বামীর কাছ থেকেও পাবে। একসাথে বলবেন না মারহাবা? এই জন্য আল্লাহ মেয়েদের জন্য বাবার পক্ষ থেকে 1 ভাগ দিয়ে দিছে, স্বামীর কাছ থেকে দিয়ে দিছে। আল্লাহর আইনে মেয়েটা বাবার সম্পদ থেকে ভাগ পায়। বাবা মা মরে গেছে, বোনটা বারবার ভাইয়ের দুয়ারে আসে, ভাই জমি দিবি না পরে নিস, জমি দিবি না পরে নিস, জমি দিবি না পরে নিস। দেয় না 12 বছর পার হলো, বোনটা মামলা করলো। আদালত কতদিন এই মামলা চলতে পারে বলেন তো? আদালতে মামলা গড়াইতে 10 বছর পার হয়ে গেছে। বনে জমি পাবে, বাবার জমি, 10 বছর মামলা চলে। এইরকম আদালত বাংলাদেশে যদি থাকে তাহলে বোঝা গেল ওই আদালত আর ওই আদালত নাই, ওই আদালত জালিম হয়ে গেছে। এটা তো 10 দিনের মামলা। কতদিন? 10 দিন। সেটা আল্লাহর আইনের জমিন পায়, রাষ্ট্রের আইনের জমিন পায়। তো 10 বছর মামলা চলছে কেন? কারণটা কি? মালটুস। কথা কোন জোরে বলেন? মালটুস। ফেরেশতাদেরকে আল্লাহ ওরা পৃথিবীতে ফেসাদ করবে, ঠিক তাই তো ফেসাদ করতেছে, ফাসাদ করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাসূল করিমের আদালতে এক চোর ধরে নিয়ে এসেছে, এক মহিলা চোর। কি চোর? জোরে বলে। বাংলাদেশে মনে হয় মহিলা চোর নাই। মহিলারা বিড়ি খায়, মহিলারা বোতল খায়। কদিন আগে সেনাবাহিনী এক মহিলারা ধরছে বোতল সহ। তো বেডিকা আমার স্বামী জানে, আমার শ্বশুর বাড়ির জানে, আমার বাপও জানে আমি বোতল খাই, আমার টাকা আমি খাই, তা তোমার কি? কি বুঝলেন? এরকম বউ যার কপালে মিলছে বুঝতে হবে কপালে আর কপাল নাই, ও দুনিয়ার থেকে জাহান্নাম দেখে গেছে। জাহান্নাম কারে কয়? কি কথা কন না কেন? কপাল টুস শেষ, কপালের উপর সিল মেরে দিচ্ছে একবারে। যা বোতল খায়, মহিলা বোতল খায়। আহা, মহিলারা সিগারেট খায়, নেশা করে, লক্ষ লক্ষ নারী নেশা করে। ছি ছি ছি। বিশ্বনাথবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, কথাগুলি বোঝাটা জরুরি। আমি আমার বক্তব্য দেই না। নবীজির দরবারে মহিলাকে ধরে নিয়ে আসা হলো, মহিলা চোর। নবী বললেন মহিলার অপরাধ। বলে হুজুর চুরি করেছে। আল্লাহর নবী গো হাতে নাতে ধরা পড়েছে। নবীজি বললেন চুরি যেহেতু করেছে, হাতে নাতে ধরা পড়েছে, সাক্ষী তলব আছে, তাহলে তার হাত কেটে দাও খোদার আইনে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের নারী, তার হাত কেটে দেওয়া কি মওকুফ করা যায় না? আল্লাহর নবী জালালি হয়ে বললেন, এই সাহাবীরা, পূর্ব জমানার উম্মতেরা ধ্বংস হয়ে গেছে শুধু অন্যায় বিচার করার কারণে। আবার পূর্বের বহু নবীর উম্মতরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাথর নিক্ষেপ করেছে, ভূমিধস দিয়েছে, অগ্নিকাণ্ড দিয়েছে, আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে ওই সমস্ত জাতিদেরকে একবারে স্বজাতিতে নিষ্পন্ন করে দিয়েছে। আল্লাহ শুধু পৃথিবীতে অন্যায় বিচারের স্বজন প্রীতি করার জন্যে। সাহাবীরা রে, আমার ফাতেমা যদি চুরি করত তাহলে আমি নবী নিজে হাতে তার হাত কেটে দিতাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে আপনাদের? প্রশ্ন করি, ছেলে যদি অন্যায় করে তা আপনি কি ছেলের পক্ষে না ন্যায়ের পক্ষে? জোরে বলে, আরো জোরে। তো ন্যায়ের পক্ষে থাকলে মামলা হওয়ার কথা না। মামলা লাগে না, বাপে পাগল হয়ে যায়, পোলা বাঁচাইতে হবে। পয়সা করে দিয়ে চেয়ারম্যানে দেয়, মেম্বারে দেয়, অমুকরে দেয়, তমুকরে দেয়, নেতারে দেয়, খেতারে দেয়, পুলিশে দেয়, ওসিরে, ডিসিরে, পিএসপিরে,
যেখানে যেটা আছে খালি মাল চাটতে থাকে। ও পিতা কি ভাবতেছে, কিয়ামতের আদালতে দাঁড়াইতে হবে না? কঠিন হবে সেই দিন। এত সহজ হাসর পার হবেন, পৃথিবীতে অন্যায় করে হাসর কঠিন হবে সেই দিন, বড় ভয়াবহ হবে সেই দিন। সিলেটবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, হাসর বড় সেই দিন বড় কঠিন হবে, বড় কঠিন হাসর সেই দিন বড় কঠিন হবে, বড় কঠিন ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ বানাবেন, ফেরেশতারা বলল রব্বুল আলামিন তারা ফাসাদ করবে, অন্যায় করবে, বিশৃঙ্খলা করবে। 1450 বছর ধরে আমরা ঠিক মতো নামাজ পড়ি, নবীর তরিকায় নামাজ পড়ি, আমিন আসতে বলি, নবীর তরিকায় আমিন আসতে বলি, নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, নবীর তরিকায় নামাজ পড়ি। আমরা নবীর তরিকায় নামাজ পড়ি, নবীর তরিকায় দোয়া করি, নবীর তরিকায় দুরূদ পড়ি। আমরা রসুলের তরিকায় মাহফিল করি, নবীর তরিকায় দোয়া খাই, রিসালে সওয়াব করি। আমরা রসুলের তরিকায় পীর মুরিদি করি, আমরা নবীর তরিকায় ইসলাম পালন করি। আজকে ওরা কারা 1450 বছর পরে আমার বাংলাদেশে এসে নাবির নিচ থেকে হাত জোর করে উঠে বুকের উপর বাঁধাই দিল, মসজিদ আলাদা বানাইলো, বাপ পুতে ঝগড়া বাড়াইলো, ভাই ভাই ঝগড়া বাঁধাইলো, সমাজে সমাজে গন্ডগোল পেটাইল বাঁধাইলো, এবং স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বাঁধাইলো, মা ছেলের মধ্যে ঝগড়া বাঁধাইলো, ভাই বোনে ঝগড়া দিল, ভাই ভাতিজার ঝগড়া হলো, চাচা ভাতিজার ঝগড়া হলো, মামা ভাগ্নের ঝগড়া হলো, গ্রামে গ্রামে ঝগড়া, মহল্লায় মহল্লায় ঝগড়া যারা বানাইলো ওরাই হলো সেই ফাসাদ সৃষ্টিকারী শয়তানের ভাই। এই কথা কর না কেন, ঠিক কি না? সব শয়তানের। 1450 বছর পরে এসে বাংলাদেশে ফাসাদ সৃষ্টি করে দিচ্ছে। এগুলি হচ্ছে অনেক বড় এজেন্ডা, অনেক বড় এজেন্ডা। দুর্ভিশন দিয়েছেন না যে মুসলমানদের মধ্যে ভাগ ভাগ করে দাও, ফিডি ফিডি নিজেরা করবে, নিজেরা গুতাগুতি করবে। আমার দিকে তাকান তো একটু, একটা ছোট্ট করে প্রশ্ন করি, জবাব দিবেন। মিলাদ বন্ধ করার দরকার না সুদ বন্ধ করার দরকার? ইসালে সোয়াব ফাতেহা বন্ধ করার দরকার না সুদ বন্ধ করার দরকার? মৌলবী বিরাট ফতোয়া দিচ্ছে, ফাতেহার জন্য যেই খাবার রান্না করা হবে সেই খাবার, গোশত খাওয়া যাবে না, তরকারি খাওয়া যাবে না, সেই খাবার খাওয়া যাবে না, বেদাত। আবার হেতারে মাল ভালো করে দিলে খুশি হয়ে কয় আল্লাহ আমিন। জোরে বলেন আল্লাহ আমিন। কেউ দেখে কিনা? আবার কত কোয়ালিটির মানুষ দেশে। এদেশে ফাতেহা বন্ধ করার কথা না, বন্ধ হওয়ার দরকার ছিল সুদের কারবারি, ঘুষের কারবারি। কথা কোন ঠিক কিনা? আজকে সেটা পারে নাই, পারছে আর একটা। এদেশের কোটি কোটি মানুষ সুদের সাথে সংযুক্ত। আজ আপনাদেরকে বলে দিই যে ভয়াবহতা কত কঠিন হবে। আজকে আপনারা ওয়াজ শুনলেন, চিন্তা করলেন ফরিদি হুজুর বাক্কা ওয়াজ করে বা খুব ভালো ওয়াজ করে, খুব দারুণ দারুণ কথা করে, বা ফরিদি হুজুরের ওয়াজ খুব ভালো, খুব মজা লাগে রে বা বাক্কা ভালো ওয়াজ করে রে বা। তো হুজুরের ওয়াজ খুব বাক্কা ভালো, তো আজকে আর নামাজ সারতাম না রে বা। ফাগরি ফুগরি বান্ধিয়া জব্বা জব্বি গাই দিয়া সুন্দর করে আতর গোলাপ লাগাইয়া একবারে সুন্দর করে যাই নামাজ বিছায় মসজিদের প্রথম কাতারে যে সারা রাত্র বাক্কা 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 সেজদা দিয়ে বাক্কা বাক্কা রুকু দিয়ে খুব চমৎকার করে নামাজ পড়ছে রে বা, কিন্তু ওযু নাই। সিলেটটি মাত কইছে নিও বা, তাহলে এখন কেস কদ্দুর পারি, আগে পারতাম না। খুব মজার মাত। প্রত্যেক মায়ের ভাষা সুন্দর, কি কথা ঠিক আছে না ভাই? প্রত্যেক মায়ের ভাষা সুন্দর। তো মনোযোগ দিয়ে, সারা রাত্র নামাজ পড়ছে, ওযু নাই, নামাজ হবে? সারা জীবন সুদের সাথে জড়িত আছে, কিন্তু নামাজ কালাম জিকির ফিকির করছে, একটা ইবাদত কবুল হবে? ওযু ছাড়া নামাজ কবুল হবে? সারা জীবন সুদের সাথে জড়িত থেকে ইবাদত করলে কবুল হবে? তো বন্ধ করার দরকার ছিল সুদ, তা পারে নাই, বন্ধ করছে ইসালে সওয়াব, ফাতিহা, দুরুদ,
দোয়া, কোরআন খতম, এটা বন্ধ করে ক্রেডিট দেখাচ্ছে বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, মুহাদ্দিসের কাম, অমুক তমুক অমুক, তার লকব পড়তে দিন শেষ। কি কথা কন না, লকব পড়তে দিন শেষ। কিন্তু আজও পর্যন্ত একটা এনজিওর দোকান বন্ধ করতে পারে নাই। শুধু ভুগিযোগী, শুধু ভুগিযোগী। উচিত কথা বললে বলবো যে ওরা সব বেদাতি, আমরা বেদাতি। সিলেটের মুসলমান হাজিরিন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি। আল্লাহ আদমকে বানাইলেন, বড় আদর করে আল্লাহ বানাইলেন। আল্লাহ ডাক দিলেন ফেরেশতারে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ফেরেশতারা জানে না এই মানব জাতির ভিতরে আখেরি নবী যাবে, আল্লাহর হাবিব এই মানব জাতির ভিতরে আসবে। ফেরেশতারা জানে না এই মানব জাতির ভিতরে শাহজালাল হবে, শাহপরান হবে, 360 আউলিয়া হবে, খানজাহান আলী, কমরউদ্দিন রুমি, হযরত নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি, মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম বুখারী, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম ইবনে হিব্বান, ইমাম হালাবি, ইমাম কাস্তালানি, ইমাম সুয়ুতি, ইমাম মোল্লা আলী কারি। ফেরেশতারা জানে না এখানে খাজা বাবা আজমিরি আসবে, হুজুর গাউসে পাক হবে, শাহ হযরতে বাইজিদ বোস্তামি, কুতুবউদ্দিন কাকি, হযরত জুনায়েদ বাগদাদি, আলী ফাহমুদি তুসি, আবুল হাসান খেরকানি। ফেরেশতারা জানে না এই মানব জাতির ভিতরে বড় বড় ওলি আসবে, ওলি আসবে, ওলি আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে, রসুল আসবে, রসুল আসবে, বড় বড় রসুল নবী আসবে। আর এই মানব জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ হাবিবুল্লাহ মেহবুব আলা রাহমাতুল লিল আলামিন আল্লাহ মানব জাতির মধ্যে পাঠাবে। ফেরেশতারা জানে না এই মানবের সাথে আল্লাহর প্রেম হবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে একটু গরম হইলে ভালো হইতো রে, ঠান্ডা হয়ে গেছে, কষ্ট হয়। সিন্নি আছে তো ভালো, এটা না থাকলে শরীর হিট হয় না। কি কথা কর না, যারা বিড়ি খায় তাদের বিড়ি না টানলে শরীর হিট হয় না। যারা ফান খাই রে বা, তারা ফান না খাইলে এটা মজাই হয় না, ঘুমেছে বসে ফান খাইতে হইব। আমি এক বাথরুমে ঢুকছি, খালি বিড়ির গন্ধ, তো কেয়ারটেকারের 10 টাকা দিয়ে গেল, বেটা রে বিড়ির গন্ধ, তুই কি বিড়ি ভিতরে পরিষ্কার করতে পারস না? হুজুর আপনার আগে যেতে ঢুকছে হাতে বিড়ি টানছে। আমাকে বিড়ি খাওয়ার জায়গা কত জায়গা আছে, দোকানে পাটে, রাস্তাঘাটে, মাইনকেছে ভাই, কোনাকাঞ্চিতে, বাথরুমে বিড়িটা দেখে হুজুর না টানলে ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না। উপর দিয়ে টানে নিচ দিয়ে ক্লিয়ার হয়, উপর দিয়ে টানে নিচ দিয়ে ক্লিয়ার হয়। হেতাই কি বিড়ি ধরছে না, বিড়ি হেরে ধরছে। বিড়ি কয় দোস্ত আমি তোমার ধরে ফেলছি, তুমি আমাকে না টানা পর্যন্ত ক্লিয়ার হবে না, উপর দিয়ে টানে নিচ দিয়ে ক্লিয়ার হয়। আমি এক মুরব্বীর জিজ্ঞেস, শাসা বিড়ি কয়টা লাগে? কয় হুজুর 60টা লাগে। আমাকে খান, দেখেন খাইয়া কদ্দুর ভিটামিন পাইতে পারে।
60টি বিড়ি লাগে একদিন। কি বিড়ি খায় চিন্তা করে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিড়ি খোর। কত জাতির মানুষ আল্লাহ দুনিয়া পাঠাইছে। আল্লাহ আল্লাহ, এই সব কিছু থেকে জুদা হয়ে যখন আপনি আল্লাহর দিকে রুজু হবেন, তখনই আল্লাহর সাথে প্রেম হবে। কথা ঠিক কিনা? আল্লাহর সাথে প্রেম হবে। ফেরেশতারা বলল, ইয়া রাব্বি, তুমি মানুষকে তো মহব্বত করো কেন? হ্যাঁ ফেরেশতারা, মহব্বত করবো না? ওদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা, হাসি, কান্না, কত কিছু দিছি। আবার এর পিছনে আজাজিলও লাগিয়ে রয়েছে। দিন বইরা আজাজিল খালি খুঁচাইতে থাকে, চাবি মারতে থাকে। তারপরে আমার বান্দা লাথি লুথি ফিরিয়ে ফেলিয়া সব কিছু থেকে জুদা হয়ে আমার সেজদা দেয়। তা আমি ওদেরকে ভালোবাসবো না তো কাদেরকে ভালোবাসবো? ফেরেশতারা কয়, আল্লাহ আমরাও যদি মানুষের মতো খুশুসিয়ত দিয়ে দাও তাহলে আমরাও এরকম ইবাদত করতে পারবো। আল্লাহ বলেন, তাহলে চ্যালেঞ্জ করলে হ্যাঁ আল্লাহ আমরা পারবো। আল্লাহ বলেন, তাহলে তোমাদের ভিতর থেকে এমন ফেরেশতা নির্বাচন করো যে তাকে দুনিয়াতে আমি মানবীয় গুণাবলী দিয়ে পাঠাবো, তারা দেখি আমার সাথে ইবাদতে পাশ করে কিনা। আল্লাহ আমরার ভিতর হারুত আর মারুত বড় বুজুর্গ ফেরেশতা। কোরআনে সূরা বাকারাতে নাম আছে হারুত ওয়া মারুত। কে বুজুর্গ ফেরেশতা, এদেরকে দুনিয়াতে পাঠাই দেন। কাহা আল্লাহ বলেন, ঠিক আছে হারুত মারুত যাবে? বলে হ্যাঁ যাবে। আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইলেন মানবিক গুণাবলী দিয়ে। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, বেদনা, যাতনা, ক্ষুধা, খাবার, পেট, বাচ্চা কাচ্চা, মায়া, মমতা, ভালোবাসা সব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ক্ষুধা দিছে, ভালোবাসা দিছে, কাম দিছে, ক্রোধ দিছে, বুঝতে পারছেন না? সব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। তো দুনিয়াতে আসার পরে কিছুদিন বিচরণ করার পরে এলাকার এক বেরিয়ে ছিল, খুব সুন্দরী বেডির নাম জোহরা। ফেরেশতা হারুতার মনে দেখা, হাই হাই সুন্দর তো, শয়তানিকে পাইছি দাঁড়া, সুন্দর রে, শেষ সুন্দর রে। যুবকরা দেখবেন খয়রাতির মতো, ভিক্ষুকের মতো কলেজ ভার্সিটির সামনে দিয়ে গুড়গুড় গুড়গুড় করে ঘুরে। ওখান থেকে ভিক্ষা না করে এই সিলেট শহরে যাইয়া রাস্তার কোনার ভিক্ষা চালিত বলা। কি কথা কর না কেন? খয়রাতি কোথাকার, ভিক্ষা করে হলে যাইয়া। সুন্দর রে, এত সুন্দর জোহরা। হারুতের মারুতের তাফসীরের ভিতরে এসেছে, সুন্দরী নারীর মোহে পরে হারুত আর মারুত পাগল পারা হয়ে গেল। কাম বাসনা দিয়ে দিল আল্লাহ। আল্লাহ আমাদেরকে বাসনা দিয়েছে, কাম দিয়েছে, যৌবন আল্লাহ দিয়েছেন। সুন্দরী নারী দেখলে আমাদের বাসনা জেগে ওঠে। এই জন্য আল্লাহ বলেন, আমার উম্মত তোমাদের নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দাও, মাথা থেকে পা পর্যন্ত তোমরা ঢেকে দাও। আমাদের বাংলাদেশে যে কি অবস্থা, আমাদের নারীরা আমাদের প্যান্ট নিয়ে গেল, আমাদের গেঞ্জি নিয়ে গেল, আমাদের টি শার্ট নিয়ে গেল, আমাদের মাথার ক্যাপ নিয়ে চলে গেল, আমাদের ঘড়ি নিয়ে গেল, আমাদের আরো কিছু নিয়ে গেল। কয়দিন পরে আমাদের জাঙ্গিয়া নিয়ে চলে যাবে। কথা খারাপ কইছি? এটাও নিয়ে অবস্থা খারাপ হচ্ছে দিন দিন। ওই যে কনসার্ট দিছে ঢাকাতে, পাকিস্তানের এক কোন শিল্পী যেন আসছে, নাম কি ঘোড়ার ডিম, আমি জীবনে গান শুনিনি। এটা ব্যবহার করার জন্য আইছে। এই বেডিরা বাপরে বাপ ফাগুলের মতো দৌড়ে গেছে গান শোনার লিগে। কেউ জিন্সের প্যান্ট পরে গেছে, কেউ ফুল প্যান্ট পরে গেছে, কেউ ইন্দে সিরা, ইন্দে ভাড়া, ইন্দে কাড়া শার্ট পরছে। আমি মাঝে মধ্যে বাসায় ঢোকার সময় বসুন্ধরাতে রিভার ভিউতে পদ্মা সেতুর লেনে ওইখান দিয়ে খুব রেসলিং চলে, মোটর সাইকেল পিছনে সামনে, সামনে যে জন্ডিস কি সামনের ডানা পিছনে জন্ডিস, আমি বুঝি না। দোনোটাই প্যান্ট শার্ট পরা, জিন্সের প্যান্ট জিন্সের শার্ট পরা। জন্ডিস কোনটা, সামনের ডানা পিছেরটা, ইজলে কোনটা, সামনের ডানা পিছেরটা বুঝি না। চলতেছে, যত দিন যাবে তত নারী জাতি উলঙ্গ হবে। রাসূল কারীম যা বলেছে 1450 বছর আগে বলেছে, উম্মত তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো,
ওপেনে যখন দেখবা নারীরা পুরুষরা জেনা করতেছে, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবা। বাংলার দেশে, আমাদের দেশের মতো আজ 30 বছর 50 বছর আগে আমাদের দেশের নারীরা ঘর থেকে বাড়ি থেকে বের হতো না, বের হইলেও রিক্সায় চললে তাদের ঘিরে, রিক্সা কাপড় দিয়ে ঘিরে তারপরে নিত, গরুর গাড়ি ঘিরে তাদেরকে নিত। আজকে নারীরা ধাক্কা দিয়ে সরে, হুজুর সরেন। বহুদিন আগে আমি তখন নতুন নতুন বিয়ে করছি, যশোর থেকে মাহফিল করে আসছিস, তখন আমার গাড়ি গুড়ি নেই, তো লোকাল বাস উঠছি যশোর টু মাগুরা, মাগুরা টু ফরিদপুর। সকালবেলা ডাইরেক্ট বাস পাওয়া যায় না, তো মাগুরার বাসে উঠছি, লোকাল বাসে সারা রাত ওয়াজ করছি। এই একটু জিম দিয়ে ফজরের নামাজ পড়ে বেরোইছি না, তো একটু শৈলিক ক্লান্তি জিম 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 আসতেছে। তো ছোটো একটা ব্যাগ কোলের উপর বসে সিটির এক কোনায় জানালার পাশে বসে জিমেইতেছি, অ্যান্ড বেডি উঠছে সাইডটি, কিস্তির বেডি। যদি বাংলাদেশে ঝগড়া করার জন্য লোক দরকার হয়, তাহলে কিস্তির বেডি হাওলাত করলে ঝগড়ার লোক পাবে। বাপরে বাপরে, কথা করতে থাকে। সার বেডি উঠছে, কিস্তির বেডি, সার বেডি। আমার ওই সামনের সিটে 2 বেডি, বাম পাশের সিটে 2 বেডি বইসা এই যে ফেসাল পাড়তেছে, কোন বেডি কেসতে কেমনে নিছে, কেমনে নিছে, এমনি নিছে, হেমনে নিছে, হেমনে নিছে, ফেসাল পাড়তে 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 শব্দে এমন সময় আমার স্ত্রী দিছে ফোন। তখন আমি ডরায় চিন্তা করলাম, এখন যদি রিসিভ করি তো ফোনে ধরে কবে তুমি বেডি মানুষের ভিতরে কে পড়ছি না বিপদে, ফোন দিছি কাইটে। নতুন নতুন বিয়ে করছি, এত টেনশনে পড়ছে যে হুজুর কই গেল গা, তো বারবার কাটি, বারবার ফোন দেয়। ঠিকই রিসিভ করার পরে সাথে সাথে ফোনটা ধরিয়ে সালাম দিয়ে কি ব্যাপার, তুমি হুজুর মানুষ বেডি মানুষের ভিতরে কে? বললাম আমি বেডি মানুষের ভিতরে না, বেডি মানুষ আমার ভিতরে চলে এসেছি। তোমরা জাতি এই আইসে 2 বেডি সামনে বসে আর 2 বেডি পাশে পাশে বাম পাশে সিটে বসে, এরা কিস্তির বেডি খালি ফেসাল করতেছে, কেউ 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 করতেছে। এই অবস্থা। বিশ্বনাথবাসী মনোযোগ দিয়ে কথা শুনবেন। সুন্দরী মহিলা দেখিয়া হারুত আর মারুত দুইজনে জোহরাকে প্রস্তাব দিল, কুপ্রস্তাব জেনার জন্য। জোহরা বলল, হারুত আর মারুত জেনা করতে পারো, কিন্তু আমি তো কাফের, তোমরাও কাফের হওয়া লাগবে, তোমরা আল্লাহকে অস্বীকার করবে, তোমার ধর্ম থেকে ফিরে আসতে হবে। হারুত আর মারুত ডাক দেখে, না তা হবে না, আমরা অপরাধ করতে পারি কিন্তু আল্লাহকে অস্বীকার করার সাহস নাই। তখন জোহরা বলল, যদি আমার সাথে জেনা করতে চাও তাহলে একটা ছোট্ট আমার বাচ্চা আছে, এই বাচ্চারে হত্যা করবা, আর আমার কাছে কিছু মদ আছে, এই মদ যদি খেতে পারো তাহলে আমার সাথে তোমরা জেনা করতে পারবা। হারুত আর মারুত ওই বাচ্চাটাকে হত্যা করলো এবং তারা মদ পান করে ওই মহিলার সাথে জেনা করলো। আল্লাহ ডাক দিলেন, এ ফেরেশতারা দেখছো আমি আমার বান্দাদেরকে কেন ভালোবাসি? সুন্দরী পৃথিবীতে এত নারী থাকার পরও আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে তারা নারীদের দিকে ফিরেও তাকায় না, তারা জেনা করে না। এত নারী 500 টাকা দিলে জেনা করা যায় দেশে। কথা কর না কেন? 500 টাকা দিলে দেশে জেনা করা যায়, তারপরে আমার দেশের লক্ষ লক্ষ যুবক জেনার দিকে যায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে জোরে বলেন, জোরে হাত উঁচা করে, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে আল্লাহু আকবার। হাইসেন না, কথা অরিজিনালটা করতেছি, দামি কথা করছি, দামি কথা। হারুত আর মারুত ফেল মেরে গেছে। আল্লাহ বলেন, এই ফেরেশতারা আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, তোমরা যেহেতু নাপাক কাজ করে ফেলছো, আমি আল্লাহর দরজায় তোমাদের জায়গা হবে না। এ হারুত আর মারুত, তোরা কি দুনিয়া চাস না হাসর চাস? যদি হাসরে শাস্তি নিতে চাও দুনিয়াতে আরাম করবা, আর যদি তোমরা দুনিয়াতে শাস্তি পাও হাসরে আরাম করবা। আর তার মারুত বলো, রাব্বি মেহশর তো কখনো শেষ হবার না, কিয়ামত শুরু হয়ে যাবে, হাসর কায়েম হবে, এটা কখনো শেষ হবে না। এরপরে জান্নাত জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা,
চিরদিন চিরদিন চলবে জগৎ আল্লাহ দুনিয়ার জগৎ একদিন শেষ হয়ে যাবে ইয়া রব আমরা দুনিয়াতে শাস্তি দিয়ে নাও হাসরে শাস্তি দিও না দুনিয়াতে শাস্তি দাও হাসরে শাস্তি দিও না আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে হাইরে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হবে আদম সফিউল্লাহকে আল্লাহ বানানোর জন্য তামাম পৃথিবী থেকে মাটি নিয়ে আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আল্লাহ খামির করলেন সুন্দর অবয়ব আমার রব আমার আল্লাহ তার নিজের কুদরতি হাত দিয়ে আদম সফিউল্লাহর স্ট্রাকচার বানাইলেন সুন্দর চোখ দিলেন নাক দিলেন আল্লাহ কান বানাইলেন চেহারা বানাইলেন থুতনি বানাইলেন মাথা বানাইলেন হাত বানাইলেন পা বানাইলেন সব আমার আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ আমার রব নিজের হাতে আদম সফিউল্লাহকে আমার আল্লাহ বানাইলেন এই জন্য নবী বলতেন আদমের চেয়ে বেশি সুন্দর কেউ নাই আর হযরত ইউসুফ আদম আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ পেয়েছিলেন যার ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের কমলা লেবু কাটার বদৌলতে তারা সুন্দর ইউসুফকে দেখে হাত কেটে ফেলে দিয়েছিল এই জন্য নারীদেরকে পর্দা করাইতে হয় মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিতে হয় বেডিটা বুঝে না হেরা মনে করে বেফর্দা অবস্থা রাস্তা চললে মনে সুন্দর দেখা যায় বুঝে না আমাদের দেশের লক্ষ লক্ষ মহিলা আছে 6 মাসে ওযু করে না এই কথা কর না কেন জোরে বলেন আমার দেশের লক্ষ লক্ষ নারী আছে 6 মাসে ওযু করে খালি আড়ামায় খালি মেকআপ করে আড়ামায় 6 মাসে ওযু করে না নামাজ তো করেই না বহু নারী আছে 6 মাসে ওযু করে না নামাজ পড়ে না এ মুসলমান কি করুণ পরিণতি আমাদের আল্লাহর নবী বলেন উম্মতরে কিয়ামতের আগে আমার উম্মত নামাজ মেরে ফেলবে 85টা আলামত কিয়ামতের আগে হবে একটা আলামতে সুগরা আর একটা আলামতে কুবরা আলামতে সুগরার কয়েকটা আলামত আপনাদেরকে বলে দিয়ে যাই 1 নম্বর আলামত আমাতুস সালাহ উম্মত নামাজ মেরে ফেলে দিবে 2 নম্বর ওয়াদাউল আমানা আমানত ধ্বংস হয়ে যাবে আমানত ধ্বংস হয়ে যাবে বাপ সন্তানকে বিশ্বাস করবে না সন্তান বাবা মাকে বিশ্বাস করবে না ওয়াদাউল আমানা আমানত নষ্ট হয়ে যাবে আল্লাহর নবী বলেন তখন কিয়ামতের অপেক্ষা করো যখন বাবা মাকে দূরে সরাইয়া বন্ধু বান্ধবকে আপন করবে তখন কিয়ামতের অপেক্ষা করো মাকে দূরে সরাই দেয় স্ত্রীর আনুগত্য করবে বিবির আনুগত্য করবে মাকে দূরে সরাই দিবে আমার উম্মত তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো পৃথিবীতে তালাকের সংখ্যা বাড়তে থাকবে আমার উম্মত কিয়ামতের অপেক্ষা করতে থাকো আল্লাহর নবী বললেন প্রকাশ্যে উম্মত জানা করবে ইউরোপ আমেরিকা উন্নত বিশ্বগুলি যদি দেখেন নারী পুরুষ ওপনে যেখানে সেখানে তারা জানার মতো কাজ করে আল্লাহর নবী যা বলেছিলেন তাই হবে এটাই কিয়ামতের আলামত নবী বললেন তুমি কিয়ামতের জন্য তখন অপেক্ষা করতে থাকো আল্লাহর নবী উম্মতকে ডাক দিয়ে বলেন উম্মত আমার আরবের যারা বেদুইন ছিল ছাগল চড়াইতো দুম্বা মেষ চড়াইতো আমার উম্মতের ভিতরে যারা রাখাল ছিল তারা বড় বড় অট্টালিকা তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো আমার আরব অধিক পরিমাণে বৃষ্টিপাতে সবুজ হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো আজকে দেখেন আরবে একসময় যারা ছাগল চড়াইতো উট দুম্বা ভেড়া চড়াইতো আজ থেকে 30 বছর আগে ভেড়া চড়াইতো তারা আজকে বিরাট বড় বড় অট্টালিকা প্রাসাদ নির্মাণের জন্য প্রতিযোগিতা করে আরবের এক একজন ধনী বাংলাদেশের ধনীদেরকে তারা ধনী মনে করে না তারা মিসকিন মনে করে কি কথা কন না কেন জোরে বলেন আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে একটু হবে না সাদাকাল্লাহুল মাওলানাল আযীম
ওয়া সাদাকা রাসূলুহু নবিয়্যুল হাবিবুল কারীম, আল্লাহ সত্য বলেছে, আমার রাসূলও সত্য বলেছে। কিয়ামতের আলামতে সুগরা সর্বশেষ ভয়ঙ্কর আলামত একটা বলে দিয়ে যাই। বলবো দুইটা ভয়ঙ্কর আলামত আসবে। আলামতে সুগরার দুইটা ভয়ঙ্কর আলামত। এই ভারত উপমহাদেশে গাজওয়াতুল হিন্দ হবে। সুনানুন নাসাইতে নবীজি বলেছেন 3 ভাগ মুসলিমের 1 ভাগ পালিয়ে চলে যাবে, আর 1 ভাগ শাহাদাতের অমীয় সুধা পান করবে, তাদের রক্তে হাঁটু পর্যন্ত জমিন ভিজে যাবে। আর 1 ভাগ বেঁচে থাকবে, আল্লাহর উপর ভরসা করে তারা জিহাদ করবে, আর আল্লাহ তাদেরকে বিজয় দান করবে। হয় না জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে ভয়াবহ আলামত। আরেকটা আলামত বলে দিয়ে যায়। আল্লাহর নবী বললেন, হে আমার উম্মত, আর একটা ভয়াবহ আলামত হচ্ছে, সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে নবীজি বললেন, আমার উম্মত আর একটা ভয়াবহ আলামত হচ্ছে, বসেন, আর একটা ভয়াবহ আলামত হচ্ছে, আমার উম্মত ফোরাত নদী শুকিয়ে যাবে। ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পরে এই ফোরাত নদীর নিচ থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। স্বর্ণের পাহাড় ভেসে ওঠার পরে এই স্বর্ণ নিয়ে সারা পৃথিবীতে যুদ্ধ বেঁধে যাবে। যুদ্ধটা এত প্রলয়ঙ্করী হবে, এমন কোন গ্রাম নাই, ওয়ার্ড নাই, পাড়া নাই, এলাকা নাই, বাড়ি নাই, ঘর নাই এই যুদ্ধে জড়িয়ে না পড়বে। পৃথিবীর প্রত্যেকটা জনপদই যুদ্ধে জড়ায় যাবে। প্রত্যেক 100 জন মানুষে 99 জন মারা যাবে, 1 জন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। আল্লাহর হাবিবের একটা কথাও ডাইন বাম হবে না। আল্লাহর নবীর একটা কথাও ডাইন বাম হবে না। কথা মনে রাখবেন, এগুলি পৃথিবীতে কিয়ামতের আলামত হবে। পৃথিবীতে কিয়ামত হওয়ার আগে এগুলি চলমান থাকবে। একটা আলামত আল্লাহর হাবিবের একটা কথাও মিথ্যা হবে না। একসাথে বলেন ঠিক না বেঠে? কোনো কথা মিথ্যা হবে না। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবে না। আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইলেন। আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করলেন কেন? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বানাইলেন। সুন্দর অবয়ব দিয়ে আমার আল্লাহ আদম সফিউল্লাহকে বানানোর পরে আদম সফিউল্লাহকে যখন বানাইলেন, আদম সফিউল্লাহর দেহের ভিতরে আল্লাহ রুহু ফুকাই দিলেন। ওই রুহুটা বের হয়ে চলে আসলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, রুহু কেন বের হলো না? রুহু ডাক দেয়া বলেন, ইয়া রাব্বি, আপনি অন্ধকারে পাঠাইছেন, থাকা যায় না। আল্লাহ বললেন, তখন হযরত ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আল মাউরিদের মধ্যে লেখেন, আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন। যখন নূরে মুহাম্মাদি দিলেন, আদম সফিউল্লাহর কালবে নূর আসলো, চোখে নূর আসলো, দেহে নূর আসলো। যখন চোখে কালবে দেহে নূর আসার পরে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, হাসি দিলেন, মাথা উঠাইলেন। আদম সফিউল্লাহকে রব্বুল আলামিন জীবন দিয়ে দিলেন, জীবন দিলেন। আহা, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আমার আল্লাহ আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে হাত রাখলেন, কুদরতি হাত। যখন আল্লাহ কুদরতি হাত রাখলেন, কুদরতি হাত রাখার পরে আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশ থেকে কোটি 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 বান্দা, আদম সফিউল্লাহর কোটি কোটি সন্তান আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ রাখলেন। যত রুহু ছিল সব আদম সফিউল্লাহর সামনে বসে গেল। সেদিন আমরাও ছিলাম। সমস্ত রুহুদের ভিতরে ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে লিখতেছেন বিশুদ্ধ হাদিসে, সমস্ত রুহুদের ভিতরে আদম সফিউল্লাহ লক্ষ্য করলেন। আমার রাসূল বলতেছেন, তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে আমাকে দেখাইলেন। আদম দেখতেছেন, ফারানি নূরান সাতিআন ফি আসফালিহিম, এক উজ্জ্বলতম নূর ওয়ালা দেখা যায়। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। তিনি আমাদের নবী, কথা বলেন ঠিক না ঠিক? তিনি আমাদের নবী, আমরা সেই নবীর উম্মত। আদম সফিউল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া রাব মান হাযা? আল্লাহ এত সুন্দর নূরওয়ালা, চমৎকার নূরওয়ালা আশিক কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইয়া আদম,
হাজা ইবনুকা আহমদ, আদম রে ইনি হচ্ছে তোমার সন্তান। আহমদ জমিনে, আহমদ আসমানে, জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আদম, এই নবীর আরো পরিচয় তুমি জেনে নাও রে আদম। আদম রে ওয়াল আউয়াল, সৃষ্টিগতভাবে এই নবী প্রথম, ওয়াল আখার, এবং সৃষ্টিতে এই নবী শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী নাই। ওয়াহুয়া আউয়ালুশ শাফি, আদম রে ইনি কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশ করনেওয়ালা, ইনি কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশ করনেওয়ালা, তিনি রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌত নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়ে নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়া হাসর মাঝারে, তরায়া লইয়া হাসর মাঝারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, আল্লাহ আদম শফিউল্লাহর সামনে আমার নবীর তিনটা পরিচয় দিলেন। এক নম্বর ওয়াল আউয়াল, তিনি সবার প্রথম, ওয়াল আখার, তিনি সবার শেষ, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, তিনি প্রথম সুপারিশ কর্নেওয়ালা। আর একটা গুণ সরাসরি দেখাইলেন, ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, তিনি উজ্জ্বলতম নূরওয়ালা। আদম শফিউল্লাহ যখন মাটির তৈরি, তখন আমাদের নবী নূর। আদম শফিউল্লাহ যখন মাটি, তখন আমাদের নবী নূর। আদম শফিউল্লাহ যখন মাটি, তখন আমাদের নবী নূর। এবার শুনে নেন, আদম শুধু মাটির তৈরি নয়, বাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ কোরআনে বলছেন মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। এই জন্য মানুষ হৃদয়ে নরম, সফট, নরম। মানুষ নরম, সফট, সফট। আল্লাহ নরম করে মানুষকে তৈরি করছেন, কারণ একে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আরে মানুষের বংশ বিস্তার করেছি মানুষের শরীর থেকে নির্গত নির্যাস এক পানি থেকে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এই মালিককে আল্লাহ, একসাথে বলেন মালিককে। আমাদের বডির ভিতর চারটে পদার্থ থাকে, একটা থেকে আগুন, একটা বাতাস, একটা পানি, আর একটা হচ্ছে মাটি। আগুন, পানি, মাটি, বাতাস আমাদের শরীরের ভিতর থাকে। শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস, এই বাতাস না থাকলে পৃথিবীর মানুষ শেষ হয়ে যেত। আগুন যদি না, শরীরে তাপমাত্রা না থাকতো তাহলে মানুষ শেষ হয়ে যেত। 3 নম্বরে যদি পানি না থাকতো তাহলে মানুষ শেষ হয়ে যেত। 4 নম্বর মাটি দিয়ে আল্লাহ সৃষ্টির সূচনা করেছে। এই জন্য 4টা পদার্থ দিয়ে মানুষের বডিকে আল্লাহ তৈরি করলেন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস,
আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া যে কইরা সে তোর গঠন চার রঙের মশলা দিয়া। আমাদের মালিক কে? একসাথে রিজিকের, হায়াতের, দৌলতের, ইজ্জতের, সব কিছুর মালিক আমাদের রব। এখানে যারা 60 বছর আছে 61 বছর আগে পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। যারা 20 বছর আগে আছেন, 20 বছরের হায়াত, 21 বছর আগে আপনি পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। যারা 80 বছর আছে 81 বছর আগে পৃথিবীতে তার কোনো অস্তিত্ব ছিল না। যার 40 আছে 41 বছর আগে পৃথিবীতে তার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ অস্তিত্ব দিলেন, হায়াত দিলেন, জীবন দিলেন, সূর্য দিলেন, আলো দিলেন, বাতাস দিলেন, সব আল্লাহ। একই পানির ভিতর থেকে শত শত কোয়ালিটির মাছ দিলেন, একটা জিহ্বা দিয়ে শত কোয়ালিটির স্বাদ আল্লাহ আস্বাদন করাইলেন। একই মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির ফল আল্লাহ দিলেন, একই জিহ্বা দিয়ে ফলের রস, ফলের স্বাদ আল্লাহ আস্বাদন করাইলেন। একই জমিন থেকে আল্লাহ শত কোয়ালিটির খাবার দিলেন, এই খাবারে একটা জিহ্বা দিয়ে আল্লাহ স্বাদ আস্বাদন করাইলেন। মালিককে আল্লাহ। পৃথিবীর সমস্ত জ্ঞান, মেধা, বিজ্ঞান এক জায়গা হলে মানুষের মতো একটা জিহ্বা কি তারা বানাই দিতে পারবে? একটা চোখ বানাইতে পারবে? একটা পা বানাইতে পারবে? একটা হাত বানাইতে পারবে? আর কখনো সম্ভব না। পৃথিবীর সমস্ত মেধা এক জায়গা হলেও সম্ভব হবে না। তিনি রব, এই জন্য ঘুরে ফিরে সব কিছুই মালিকের জন্যই হবে, সেজদায় মালিকের জন্যই হবে। আমাদের জীবনটাই আল্লাহর রাহে হবে। অতএব আল্লাহর আইনে, রসুলের তরিকা আমাদের জীবন চালানো, এটা আমাদের সফল কাম, নতুবা আমরা সফল হতে পারবো না। আপনি ব্যবসায় সফল হতে হন, আপনি বিয়েতে সফল হতে চান, বাণিজ্যে সফল হতে চান, পরিবারে সফল হতে চান, সমাজে সফল হতে চান, অর্থনীতিতে সফল হতে চান, বিদেশ যাত্রায় সফল হতে চান, আপনি সবসময় সফল হতে চান, কিন্তু আপনি যদি আখিরাতের কাজ না করেন তাহলে সফল হতে পারবেন না। এই জন্য সফল হইতে হলে আপনাকে অবশ্যই আখিরাতের কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। একসাথে বলেন আমিন। হয় না, হয় না, আরো জোরে বলেন আমিন। একটু জবান খুলে লা ইলাহা, জোরে জোরে। লা ইলাহা। রফিক সৌদি আরব 1000 টাকা। সকলে বলেন মারহাবা, মারহাবা, মাশাআল্লাহ। ফটিক মিয়া লন্ডনী, তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা, মারহাবা।